বাম কংগ্রেসের জোর ভোটে নির্বাচনী প্রচার জঙ্গিপুরের রঘুনাথগঞ্জে। বাম কংগ্রেস পথে নেমে ভোটে নির্বাচনী প্রচার করে ঝড় তুলল জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত রঘুনাথগঞ্জে। রঘুনাথগঞ্জ বিধানসভা এলাকায় নির্বাচনী প্রচার করলেন কংগ্রেস প্রার্থী মুর্তজা হোসেনের। রঘুনাথগঞ্জ লোকসভা এলাকায় ভোটে নির্বাচনী প্রচার করে ঝড় তুললেন বাম কংগ্রেস দুই রাজনৈতিক দল। লাল ও হাতির পতাকা একসঙ্গে দেখা গেল ভোটে নির্বাচনী প্রচারে। তবে আগামী দিনে জোর লড়াই নিয়ে কংগ্রেস ভালো ফল করবে জঙ্গিপুর লোকসভা আসনে বলেই দাবি কংগ্রেস প্রার্থীর। বিশ্বাস লজে একটা কর্মী সভা ছিল, সেই কর্মী সভা থেকে আমরা প্রচার শুরু করেছি। এখন সায়দাপুর বাজার পর্যন্ত হেঁটে মানুষের দোয়া আশীর্বাদ চাইলাম, মানুষ স্বতঃস্ফূর্ত সাড়া দিল। প্রসঙ্গত গত দুইবার এই লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। এবার এই কেন্দ্র থেকে প্রার্থী বদল করল কংগ্রেস। জঙ্গিপুরে কংগ্রেসের প্রার্থী মুর্তজা হোসেনকে প্রার্থী করে চমক দিয়েছে কংগ্রেস শিবির। 1991 সাল থেকে রাজনীতির আঙিনায় পা রাখেন বকুল। 1998 সালে লালগোলা গ্রামে পঞ্চায়েতের প্রধান হন। 2023 সালে নির্বাচনে জিতে জেলা পরিষদ সদস্য হন লালগোলা থেকে। এরপর 2013 থেকে 2018 কংগ্রেস জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ হন। লালগোলা যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি এবারই প্রথম সংসদ ভোটে লড়াইতে নাম লিখিয়েছেন। পাশে পেয়েছে বামেদের। বাম কংগ্রেস জোট সমর্থন নিয়ে প্রচারে পথে বেরিয়েছেন। দৈনন্দিন সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় গিয়ে ভোটে নির্বাচনী প্রচার করছেন জোট প্রার্থী। কমল বিশ্বাস লজ থেকে শুরু করে সম্মতিনগর পর্যন্ত আমরা আজকে প্রচার কর্মসূচি করলাম। জোটের সারা কিরকম পাবে? ভালো সারা। মানুষ তৃণমূল এবং বিজেপিকে পরাস্ত করার জন্য মানুষ বিকল্প প্ল্যাটফর্ম খুঁজছিল। আমরা বাম কংগ্রেস যৌথভাবে সেই বিকল্প মঞ্চ মানুষের সামনে হাজির করেছি। আমরা আশাবাদী যে মানুষের সমর্থন আমাদের পক্ষে আছে। মুর্শিদাবাদ লোকসভা আসনে সিপিএম লড়াই করছে, সঙ্গ দিয়েছে জাতীয় কংগ্রেস। অন্যদিকে বহরমপুর ও জঙ্গিপুর লোকসভা আসনেই কংগ্রেসের পাশে দাঁড়িয়ে ভোটে লড়াই করছেন বাম কংগ্রেস দুই শিবির। নির্বাচনের জয়ের ব্যাপারেও আশাবাদী কংগ্রেস প্রার্থী মুর্তজা হোসেন। সেই 2000 অভিজিৎ বাবুর যদি নিরিখে দেখা যায়, সেটা দেখলে কিন্তু এখন চলবে না। পট পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে। যিনি সংসদ ছিলেন এই এলাকার, তিনি আবার দাঁড়িয়েছেন। আমরা নতুন যুবক হিসেবে আমাদেরকে প্রার্থী করেছে বাম কংগ্রেস জোটে। আমরা এখন এলাকায় মানুষদের কাছে যাচ্ছি, ভালো সারা আছে। যদি সঠিকভাবে ভোট দিতে পারে আমাদের পক্ষে ভোট আসবে। আর তাদের যদি পরিকল্পনা থাকে যে ছাপ্পা ভোট দেব, তাহলে তারা হয়তো তাদের পরিকল্পনা করে রাখতে পারে। কিন্তু আমরা চেষ্টা করব সেই পরিকল্পনাকে আমরা যেন বাস্তবায়িত করতে না পারে, তারা সেই ব্যবস্থা করব। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারী রিপোর্ট, লোকাল 18 বাংলা।